অভিভাবকবৃন্দ, সুধী এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই বলতে গেলে ইটস এ প্রিভিলেজ এবং উই আর অনার্ড যে আমাদের প্রতিষ্ঠানটাকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রতিষ্ঠানকে ভেন্যু হিসাবে আজকের এই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025-এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমরা সত্যি গর্বিত এবং আমাদের শিক্ষার্থীরা এই সুযোগটা পাচ্ছে যে সরাসরি তারা প্রথম দিনে একটা বড় অংশ তারা টিকাদান কর্মসূচি সম্পন্ন করবে এবং অনেক প্রশংসা স্যাররা করেছেন। আমিও মনে করি, আমি কনফিডেন্ট যে আমাদের স্টুডেন্টরা অত্যন্ত অগ্রগামী এই ব্যাপারে, তারা টিকাদানের ব্যাপারে, টিকা নেওয়ার ব্যাপারে সত্যিকার অর্থে সাহসী ভূমিকা পালন করবে এবং আমরা প্রমাণ করব যে আমরা সত্যিকারের মডেল কলেজ। ঠিক আছে না? জোরে বলতে হবে। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে এবং আমাদেরকে সত্যিকার অর্থে সম্মানিত করেছেন, তার জন্য আমি আবার সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। টিকা প্রদানে আমরা ব্যথা পাবো কিনা এই ধরনের ভীতিটা কাজ করত। তো আমি প্রথমেই আমার বক্তব্যের শুরুতেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্বাস্থ্য বিভাগের প্রতি, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি, WHO এবং অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনারের প্রতি, যারা সারা বাংলাদেশ ব্যাপী 5 কোটি শিশু 9 মাস থেকে 15 বছরের নিচে এবং সিটি কর্পোরেশন বা ঢাকা এলাকায় 10 লাখ শিশুদের টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য। টাইফয়েড সম্পর্কে আমরা সকলেই জানি, এটা আসলে ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ, যেটা মূলত যে খাবারে বা যে পানিতে টাইফয়েডের জীবাণু রয়েছে সেই জীবাণু থেকে আমাদের মধ্যে চলে আসে এবং এটা একটা সংক্রামক ব্যাধি এবং এর জটিলতা বৃদ্ধি পেলে আমাদের জীবনহানিও ঘটতে পারে। কিন্তু আসার কথা এই যে ইপিআই-এর যে 11টি টিকা দেওয়া হতো তার সাথে টাইফয়েডের টিকাটা এবছর যুক্ত হলো। এর মাধ্যমে আমাদের যে শিশুদের এই টাইফয়েড টিকা দেওয়া হবে, এই টাইফয়েড টিকা দেওয়ার ফলে তারা কিন্তু এই টাইফয়েড রোগ থেকে মুক্ত হতে পারবে। আমাদের পূর্ববর্তী বক্তাগণ এ বিষয়ে বলে গিয়েছে। টিকা প্রদান বিষয়ে অনেক অপপ্রচার রয়েছে, সেই অপপ্রচারে আমাদের বিভ্রান্ত হলে হবে না। আমার পূর্ববর্তী বক্তা কিন্তু বলে গিয়েছেন যে WHO কর্তৃক সার্টিফাইড এই টিকা ইতিপূর্বে পাকিস্তান, ভারত, নেপাল সহ অন্যান্য দেশে দেয়া হয়েছে এবং সেখানে ন্যূনতম কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া কিন্তু দেখা যায়নি। সুতরাং আমাদের শিশুরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিন্তে এই টিকা নেবে এবং তাদের ভবিষ্যৎ যে অগ্রযাত্রা সেটা টাইফয়েডবিহীন সহ অন্যান্য রোগবিহীন হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আমার প্রথম মনে হয়েছিল যে আমি যেহেতু একজন ডাক্তার, সেজন্যই সম্ভবত আমাকে এখানকার অতিথি হিসাবে কল্পনা করা হয়েছে। কিন্তু এখন বুঝতে পারছি শুধু এটা একটা প্রসঙ্গ না, কারণ আমি হচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছি এবং যারা টিকা নেবে এদের বেশিরভাগই হচ্ছে আমাদের মন্ত্রণালয়ের লোকজন, ছাত্রছাত্রীরা। যাই হোক, এই টিকা নিয়ে ভয়ের কথা যদি বলো, আমরা যখন ছোটবেলা টিকা নিতাম তখন খুবই যন্ত্রণাদায়ক ছিল সেই টিকাগুলো, বলে ভয়ের মতোই ছিল। কিন্তু এখন ব্যাপারটা এমন না। আমরা যে বিশাল কোভিডে আক্রান্ত হলাম, বিশাল একটা সময় তীব্র ভয়ের মধ্যে আমাদের কাটলো। আমি সেই সময় ঢাকার একটা প্রতিষ্ঠান, তোমাদের প্রতিষ্ঠানের কাছাকাছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, সেটার দায়িত্বে ছিলাম এবং আমাদের ইনস্টিটিউট একটা টিকা কেন্দ্র ছিল এবং টিকা যে উদ্বোধন হয় তখন তো অনেক ভয় ছিল যে আসলে কোভিডের টিকাগুলো কি সমস্যা তৈরি করতে পারে, খুব অজানা নতুন টিকা এবং খুব দ্রুত ডেভেলপ করা হয়েছে। তা আমাদের টিকা কেন্দ্রে আমি টিকা নিয়ে উদ্বোধন করেছিলাম এবং আজকে যদি সুযোগ থাকতো যে আমাদের বয়সী লোকদেরও টিকা দেওয়া হবে, নিঃসন্দেহে আমি প্রথম টিকাটা নিতাম। সুতরাং আমি আশা করি ওই টিকা নিতে গিয়ে তোমাদের জন্য আর কোনো ভয় না থাকে। পরবর্তী কথা হচ্ছে এই, তোমরা তো টিকা নিয়ে অভ্যস্ত,
তে আমরা এই যে টিকাটা দিতে যাচ্ছি এই সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকা দরকার। টাইফয়েডের এগেনস্ট টিকা। টাইফয়েড একটা জীবাণু, এক ধরনের ব্যাকটেরিয়া, সালমোনেলা টাইফি, এবং আরেকটা ভ্যারাইটি আছে এটা সালমোনেলা প্যারাটাইফি এ। এই দুইটাই মূলত টাইফয়েড করে। আর টাইফয়েড যে রোগটা, এটার বিস্তার ঘটে কিন্তু সবসময় খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অরোফিকাল রোগ, অর্থাৎ ছড়ায় পায়খানার মাধ্যমে, মলত্যাগের মাধ্যমে, আর ঢুকে মুখে দিয়ে। ফলে এটা কিন্তু প্রিভেন্ট করাটা অনেক সহজ। অনেক সহজ এই অর্থে, যদি আমাদের পানীয় জলের ব্যবস্থাটা ভালো থাকে এবং আমরা যদি সতর্ক থাকি, খাওয়ার সবসময় হাত ধুয়ে, উপযুক্তভাবে হাত ধুয়ে খাই, এবং কি খাচ্ছি সতর্ক থাকি। বিশেষত আমাদের কাঁচা জিনিসপত্র খাই, সালাদ টালাদ, এগুলো যদি ভালো মতো ধোয়া না হয় তাহলে কিন্তু এগুলো হচ্ছে সোর্স। ফলে খাবার ব্যাপারে যদি সতর্ক থাকি আর আমরা হাত ধুয়ে খাই, তাহলে বেশিরভাগ সময়ই এই টাইফয়েডকে এড়ানো সম্ভব, এবং এটি সবচেয়ে ভালো বুদ্ধি। ফলে আমি তোমাদের পরামর্শ দেব, তোমরা এই অভ্যাস করে নিবে হাত ধুয়ে খাওয়া, মলত্যাগের পরে ভালো মতো হাত ধোয়া, আর খাবার যেটা তুমি খাচ্ছ সেই খাবারটা টাটকা কিনা, এটাতে কন্টামিনেশন বা ইয়ে থাকতে পারে কিনা, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা যদি এইভাবে আগাই তাহলে টাইফয়েড থেকে মুক্তি পেতে পারি। আমাদের আগের বক্তারা বলে গেছেন যে টাইফয়েডের সমস্যা হচ্ছে এই, যেহেতু আমাদের দেশে টাইফয়েডের প্রকোপ যথেষ্ট পরিমাণে বেশি, টাইফয়েডের চিকিৎসা অনেক খরচ বহুল, এবং তাছাড়া যেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, অনেক অ্যান্টিবায়োটিকে টাইফয়েডের কাজ হয় না। ফলে টাইফয়েডে আমাদের অল্প বয়স্ক বাচ্চারা অনেকে মারা যায় প্রতি বছর আমাদের দেশে। ফলে আমরা যদি টাইফয়েডের ব্যাপারে সতর্ক থাকি, খাওয়া দাওয়া এবং হাত ধোয়ার ব্যাপারে, এবং আমরা যদি টিকা নিই, তাহলে আমরা আশা করি এর থেকে আমরা মুক্তি পাব টাইফয়েডের কবল থেকে। তাই আজকে আমরা এটা উদ্বোধন করছি। ফলে এটা তোমাদের জন্য গর্বের বিষয়, তোমাদের প্রতিষ্ঠানে আমরা এটা উদ্বোধন করছি। তোমরা আনন্দের সঙ্গে টিকা নেবে, এবং এটা আমাদের সাংবাদিক ভাইয়েরা প্রচার করবেন, যাতে দেশের অন্যান্য শিশুরা উদ্বুদ্ধ হয় টিকা নেওয়ার জন্য, সবাই আগ্রহী হয়, এবং আমরা আমাদের এই কার্যক্রমটাকে সফল করতে পারি। এই কার্যক্রমের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং এর সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এবং অন্যান্য ভলান্টিয়াররা, অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। তারা এই কার্যক্রমে অংশ নিচ্ছেন সেই জন্য, এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।